নমস্কার। আজকে আহাল এফসির বিরুদ্ধে মোহনবাগান খেলতে নামবে এসিএল 2 এ তাদের গ্রুপ লিগ পর্যায়ে প্রথম ম্যাচ। এই যে গ্রুপ লিগে মোহনবাগান খেলবে এই গ্রুপটাতে, বিশেষ করে এই আহাল এফসি কিন্তু দুর্বলতম দল হিসাবে বলা যায়, এবং আমরা আশা করছি মোহনবাগান বেশ বড় ব্যবধানে জয় অর্জন করবে আজকের ম্যাচে, এবং এটা জরুরিও, কারণ পরবর্তী পর্যায়ে যে সমস্ত টিমগুলোর সাথে মোহনবাগান খেলবে তারা কিন্তু বেশ তুল্যমূল্য লড়াই দেবে এবং মোহনবাগানের থেকে শক্তিশালী দলও। তো আজকে আমরা আশা করছি মোহনবাগান ভালো খেলবে। এই আল এফসি দলটি কিন্তু 20 আগস্ট 20 আগস্ট তাদের শেষ ম্যাচ খেলেছে, এবং বলা যায় তারা বেশ প্র্যাকটিসের মধ্যেই রয়েছে এবং যথেষ্ট হোমওয়ার্ক করেই মোহনবাগানের বিরুদ্ধে এখানে খেলতে এসছে। মূলত উইং নির্ভর খেলা, উইং নির্ভর আক্রমণ এরা তুলে আনে, এবং এরা সেইভাবেই প্র্যাকটিস করে এসছে। মোহনবাগানের ফিটনেসে কিছুটা ঘাটতি রয়েছে, আমরা দেখেছি। এর কারণ হচ্ছে দেরি করে সিজনটা শুরু করা। আমরা জানি না কেন ম্যানেজমেন্ট বারবার এই ভুলটাই করে, যে প্লেয়াররা আসতে অনেক দেরি করে, তার জন্য পুরো টিমটা কিন্তু পাওয়া যায় না এই গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টে, যেখানে মোহনবাগান ভালো খেললে শুধু মোহনবাগানের নাম নয়, ভারতবর্ষের নামও উজ্জ্বল হবে, এবং র্যাঙ্কিং এর ক্ষেত্রেও এটা একটা গুরুত্বপূর্ণ অংশ এই টুর্নামেন্টটা। যাই হোক, যারা ফিট আছে তাদেরকে নিয়েই খেলা হবে। খুব সম্ভবত স্ট্রাইকারে কামিংস খেলবে, এবং 2 স্টপারে 2 বিদেশি খেলবে, যেটা আমাদের খেলে আসে, অ্যালবার্তো এবং টম। কিন্তু বাকি 3 বিদেশিকে মাঠের বাইরে রেখেই নামতে হবে, এবং মেন কারণ কিন্তু হচ্ছে এই ফিটনেস। আরেকটা জিনিস বলে রাখি যে এশিয়ার ক্রমপর্যায়ে মোহনবাগান কিন্তু 40তম স্থান দখল করেছে এবছর। যে লিস্টটা বেরিয়েছে আপনারা জানেন, এটা একটা খুব গর্বের ব্যাপার। আল নাসের, যেটা রোনাল্ডোর টিম, সেটা দেখুন এশিয়া পর্যায়ে 2 নম্বরে আছে। এরকম প্রচুর টিম আছে, জাপানের টিম আছে, বা আমাদের চীনের টিম আছে, এবং যারা আমাদের থেকে পর্যায়ে এগিয়ে আছে তারা আছে। তো এটা একটা বিশাল গর্বের ব্যাপার। আর একটা হচ্ছে যে আহ, সারা বিশ্বে দর্শক সমাগমে কিন্তু আমরা 55 নম্বরে আছি। তো আসুন আমরা আজকে সবাই মিলে যাই, মোহনবাগানকে প্রচুর সমর্থন করি, মোহনবাগানের একদম মোহনবাগানকে জিতিয়ে নিয়ে ঘরে ফিরে আসি। জয় মোহনবাগান।